কমনওয়েলথ চার্টার ইউনুসকে স্মরণ করিয়ে দিয়েছে যে কমনওয়েলথ চার্টারের মানে দিকে বাংলাদেশ নজর দিবে, বাংলাদেশ কমনওয়েলথ চার্টার মেনে চলবে। কমনওয়েলথ চার্টার হলো আপনি ইনক্লুসিভ নির্বাচন, কমনওয়েলথ চার্টারে কোনো ইনক্লুসিভিটির বাইরে যেতে পারবেন না। এখন প্রশ্ন আসে, আগে শেখ হাসিনার নির্বাচনগুলো কি ইনক্লুসিভ ছিল? না, কিন্তু সেখানের একটা বেসিক পার্থক্য যেটা শার্লি বুঝিয়ে দিয়ে গেছে, সেখানে বিএনপি নির্বাচন করে নাই। আওয়ামী লীগ বা শেখ হাসিনা বিএনপিকে নির্বাচন করতে দেয় না, এটা খেলতে পারবে না, তারা নির্বাচনে ছিল না। কমনওয়েলথের একটা টিম তো দেখা করেছিলেন, আপনি জানেন, আমরা গতকালকে আপনি আলোচনা করেছিলেন কমনওয়েলথের যে নির্বাচনে, তারা একদম সরাসরি বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটা কিন্তু আসে নাই। কমনওয়েলথের যিনি দেখা করলেন, শার্লি কি নাম জানি, কঠিন নাম বলে যায়, হ্যাঁ, উনি ওনার স্ট্যাটাস দিয়েছেন, ওনার অ্যাক্সেন্ডেল স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা নিয়ে তিনি কড়া বার্তা দিয়েছেন, যেটা বাংলাদেশের গণমাধ্যমে আসে নাই। নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। আমি যেটা দেখেছি, আমি যেটা জানি, আমি অত ফলো করি না, কারণ কালকে কমনওয়েলথের হাই কমিশনারদের সাথে পরশুদিন বসার পরে যে রিপোর্টটা, যে জিনিসটা জানতে পেরেছে, সেটা পরিষ্কার ভাষায় বাংলাদেশে তারা ইনক্লুসিভ নির্বাচন চায়, এর বাইরে তারা কোনো কথাবার্তা চায় না। এবং বাংলাদেশ যদি এইটাতে না থাকে, চার্টার অনুসারে, সনদ অনুসারে যদি বাংলাদেশ কমনওয়েলথ চার্টার না মানে, তাহলে এটার জন্য বাংলাদেশ সাফার করতে হবে, এইটুকু আমি জানি। আরেকটা আমি জানি যে শার্লি, যেটা আমি আপনি যেহেতু বললাম গতকালই বলছে যে আওয়ামী লীগের সাথে কথা বলেছে, সজীব জয়ের সাথে কথা হয়, আমি জানি না সজীব, আমি এটা বলবো না, বাট আওয়ামী লীগের সাথে সে কথা বলেছে, সে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে কথা বলেছে, বাংলাদেশ থেকেই কথা বলেছে, বাংলাদেশেই কথা বলেছে। কার সাথে কথা বলছে আমি বলতে পারবো না, বাট আই এম ড্যাম শিওর এই জন্য যে হাইকমান্ডের সাথে ওখানকারই সোর্স বলছে শি টক উইথ এভরিওয়ান। তো এভরিওয়ান বলতে তো আওয়ামী লীগ আছে, তাই না? 2 নম্বর হলো she was doing her job out of media, মানে মিডিয়ার অ্যাটেনশন ছাড়াই সেগুলো করে যাচ্ছিল, কেউ কিন্তু খেয়াল করে না। উনি কিন্তু চাপ কাজ করে গেছেন। এই ইউনুস কিন্তু তখন তটস্থ ছিল বলেই ইউনুসকে যে 3 দিন বা 4 দিন ছিল, সেই 3-4 দিন কিন্তু সেই কাজগুলো হচ্ছে। এবং 2 দিন আপনি খেয়াল করে দেখেন, যদি আমি আপনাকে হিন্টস দেই, যদি ওখানকার আমাদের রিপোর্টার বের করা হচ্ছে, 2 দিন তাকে প্রকাশ্যে কেউ দেখে নাই। সো হোয়ার ওয়াজ শি? তিনি কোথায় ছিলেন? কমনওয়েলথের তো বাংলাদেশে কোনো অফিস নাই, উনি কোথায় ছিলেন তাহলে? এখন উনি একেবারে আত্মগোপনের মতো করে মানে একেবারে মিডিয়ার আড়ালে ছিলেন। কেন মিডিয়ার আড়ালে? কারণ মিডিয়া তো আপনি যেসব কাজগুলো সে প্রকাশ্য করতে, সেগুলো তো সে প্রকাশ্য করছে, মিডিয়া পাইছে, কিন্তু সে যেগুলো প্রকাশ্য করছে না, সে মিডিয়া পায় নাই। সিম্পল। সো যেগুলো মিডিয়া পায় নাই, সেগুলো হলো এই কর্মকাণ্ডগুলো। সে প্রত্যেকটা নির্বাচন প্রত্যেক সাথে কথা বলেছে। কমনওয়েলথ চার্টার ইউনুসকে স্মরণ করিয়ে দিয়েছে যে কমনওয়েলথ চার্টারের মানে দিকে বাংলাদেশ নজর দিবে, বাংলাদেশ কমনওয়েলথ চার্টার মেনে চলবে। কমনওয়েলথ চার্টার হলো আপনি ইনক্লুসিভ নির্বাচন, কমনওয়েলথ চার্টারে কোনো ইনক্লুসিভিটির বাইরে যেতে পারবেন না। এখন প্রশ্ন আসে, আগে শেখ হাসিনার নির্বাচনগুলো কি ইনক্লুসিভ ছিল? না, কিন্তু সেখানের একটা বেসিক পার্থক্য যেটা শার্লি বুঝিয়ে দিয়ে গেছে, সেখানে বিএনপি নির্বাচন করে নাই। আওয়ামী লীগ বা শেখ হাসিনা বিএনপিকে নির্বাচন করতে দেয় না, এটা খেলতে পারবে না, তারা নির্বাচনে ছিল না। দে উইথড্র দেমসেলফ, দ্যাট ওয়াজ দ্যার রাইট। ওইখানে ইনক্লুসিভিটির যে ব্যাখ্যা, এখানে এসে সে ব্যাখ্যা না, কারণ এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। ব্যাখ্যাটা এই জায়গায় কিন্তু, যে শেখ হাসিনা, অনেকে বলে আমিডামি করছে, অনেকে বলে রাতের ভোট করছে, কিন্তু শেখ হাসিনা কি কখনো বলছে বিএনপিকে যে আমি তোমার নির্বাচন করতে দেব না? বলছে? বলে নাই তো। জামাতকে বলছিল যে আমি নির্বাচন করতে দেব না? বলে নাই তো। এখন তুমি তাকে কেন নির্বাচন করতে দিবা? নির্বাচন না করলে এটাকে, যে কারণে আপনি দেখবেন সজীব ওয়াজেদ কড়া ভাবে কথাটা বলেছে যে আমাদেরকে নির্বাচন করতে না দিলে আমরা যে কোনো মূল্যে এই নির্বাচন প্রতিহত করব, বর্জন করবে বলে নাই কিন্তু, প্রতিহত করব। এটা কিন্তু সজীব ওয়াজেদ মুখ থেকে আসছে কিন্তু। এবং বলতেন যে এখন যদি আওয়ামী লীগের যাদের কথায় সামান্য হলেও কর্মীরা মানে হয়, উজ্জীবিত হয়, তার মধ্যে শেখ হাসিনা 1 নাম্বার, আর 2 নাম্বার আপনার যদি কোনো কারো কথায় উজ্জীবিত হয়, জয়ের একটা কথা কিন্তু দীর্ঘদিন ধরে ওরা কিন্তু জপে, কারণ
পাইছে আওয়ামী লীগের যে তৃণমূল বা যে এখন যারা আছে তাদের কাছে যে সেন্ট্রাল লিডারশিপ এটা তারা এখন হিসাব করে না, তারা এখন খোঁজে আর কি, নতুন কাউকে খোঁজে। জয় সেখানে আবির্ভূত হয়েছে, কিন্তু খুবই দাপটের সাথে কিন্তু আবির্ভূত হয়েছে, খুবই কম কথা বলে দাপটের সাথে আবির্ভূত হয়েছে। কিন্তু প্রথম দিকে খুব ইমোশনাল ছিল, সেই এটা একটা প্রকৃতিগত, দেখেন তার মধ্যে কোনো ভনিতা নেই, সে প্রথম ইমোশনাল ছিল, মা রাজনীতি আসবে না, মা তার চেহারার মধ্যে খুব দৃঢ়তা ছিল, কিন্তু আস্তে 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 তার মধ্যে কিন্তু আসছে যে না, মা যখন দৃঢ় হয়েছে, মায়ের মনের দিকে তাকায় তো সন্তানের প্রভাব পড়ে, মায়ের মন যখন যেরকম ছিল সেরকম সে রিয়াকশন দিছে, মায়ের যখন দৃঢ় হয়ে গেছে মার চেয়ে সে দৃঢ় হয়েছে। কেন? কারণটা কি? সে তাকে প্রোটেক্ট করবে, দুনিয়ার উল্টে গেলে সকল সন্তান যে যাই করো না তার মা এবং বাবাকে সে প্রোটেক্ট করবে। এখানে আওয়ামী লীগের চাইতে বড় তার মার ইমোশন, মার এটা হলো রক্তের সম্পর্ক। এক আর দুই নম্বর হলো আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তাদের পরিবার। আওয়ামী লীগ তাদের পরিবার। কেন পরিবার? বঙ্গবন্ধু এর অন্যতম প্রতিষ্ঠা, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জন্য এটা তাদের পরিবার। সো এই পরিবারের জন্য সে নাহলে ধরেন জয়ের মতো একটা, আপনি জয়ের সাথে কথা বলে দেখলে আপনি বুঝতে পারতেন যে নিখাত ভদ্রলোক, তার মুখ থেকে এত কঠিন কথা কেন আসলো? এটা হলো এটাই একে মা আর দিল আওয়ামী লীগ। এই বন্ডিং তাকে কিন্তু সে যতই থেকে দূরে থাকার চেষ্টা করুক, বন্ডিং তাকে কিন্তু সামনে নিয়ে আসে এবং সে কোনো না কোনো ভাবে ফিল করে যে আমি এটা কি বলে করব, এবং সেটা বলছে তো সে কোনো পদ না থাকা সত্ত্বেও সে কিন্তু এই হুমকিটা দিয়েছে। কারণ কি? সে জানে যে তার মা কাজ করতেছে এবং সেও তার মাকে সাপোর্ট দিয়ে যাবে, এটাই তো ব্যাপার, আর কিছু না। এখানে কিন্তু একটা জিনিস, আওয়ামী লীগকে বাদ দেওয়া এক জিনিস, আর আওয়ামী লীগ নির্বাচন করবে না এক জিনিস। বিএনপি বারবার ইলেকশন বর্জন করেছে, বিএনপি কে কেউ ইলেকশন থেকে বাদ দেয় নাই, এটা তো বলতে পারবো না। এটা বিএনপি মানে বাইটা খাওয়াইলেও কিন্তু কমনওয়েলথকে খাওয়াইতে পারবে না যে তুমি তোমাকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। তারা কৌশল করছে, তুমি তার কৌশলের সাথে পরাজিত হয়েছো। হ্যাঁ, তুমি বলতে পারো ফ্যাসিবাদী কৌশল, স্বৈরাচারী কৌশল, অনেক কৌশল বলতে পারো। আওয়ামী লীগ তো এখন পর্যন্ত কোনো নির্বাচন বর্জন করে নাই, সে বর্জন করবে না, সে ইলেকশন হইতে দেবে না, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। পরিষ্কার, এটা জয়ের মুখ থেকে এমনি আসে নাই। জয় ওয়াজ ব্রেভড, যে এখন এইভাবে স্পিরিটেড কথা বলতে হবে, সে তাই বলছে। এবং সে নিজেই বলছে আওয়ামী লীগ আমাদের পরিবার, এইটা আপনি যেটা বললেন পরিষ্কার বলছে। আপনি যেটা বললেন আমি শুনছি আর কি, আমি শুনছি আমাদের রক্তের সম্পর্ক, আমাদের পরিবার। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দেশটা এনে দিয়েছে, বঙ্গবন্ধু দেশটা এনে দিয়েছেন, এগুলো সে বলছে। কিন্তু একটা বিষয় এখন খুব পরিষ্কার যে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং স্ট্রংলি বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন না, আমি ভুল না করি কথা বলছে তো বটেই, কিন্তু তারা কমনওয়েলথ চার্টারের কথা বলছে। হ্যাঁ, এবং স্বীকৃতি দেবে সনদ অনুযায়ী লেখা, ওখানে কিন্তু আপনি দেখেন যে শার্লির ওখানে কিন্তু আছে যে কমনওয়েলথ চার্টার মেনে চলবে বাংলাদেশ, এবং বাংলাদেশকে আরো দ্বিগুণ সহযোগিতা দিতে রাজি আছে, কিন্তু ওই চার্টার অনুযায়ী চলতে হবে। তুমি চার্টার বাইরে যেতে পারবে না, দল নিষিদ্ধ করে তুমি কিছু করতে পারবে না, কারণ কমনওয়েলথ চার্টারে তুমি দল নিষিদ্ধ করতে পারবে না, সুযোগ নেই দল নিষিদ্ধের।